জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু ও শেষ হলো 40তম কান্দি মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা 5টি ব্লকের 8টি চক্র থেকে 672টি স্কুলের প্রতিযোগীরা অংশ নেয়। বিভিন্ন বিভাগে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, সঙ্গে অভিভাবক, স্কুলের শিক্ষক ও জনপ্রতিনিধিরা এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত হন। প্রতিযোগিতার পরিবেশে মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দারাও উন্মাদনায় মেতে ওঠেন। একদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলার রূপ নিয়েছিল। বৃহস্পতিবার ভরতপুর 1 ব্লকের শিগ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা হয়। এখানে 272 জন প্রতিযোগী অংশ নেন। এদিন সকাল 10টা নাগাদ প্রতিযোগিতার শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে হাজির হন খড়গ্রাম বিধায়ক তথা জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত। অতিথি বরণের পর মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। এরপর স্থানীয় খড়গ্রাম, ভরতপুর 1, ভরতপুর 2, কান্দি ও বড়ুয়া ব্লকের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় এনএসসি ক্যাডেটের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাঠ পরিক্রমা করা হয়। এরপর জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত পরিবেশন করা হয়। এইভাবে ঘণ্টাভর জৌলুস অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় 100 মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে, পরে লং জাম্প, হাই জাম্প সহ যোগাসন, জিমন্যাস্টিক ইত্যাদি বিভিন্ন বিভাগের বালক ও বালিকাদের পৃথক প্রতিযোগিতা হয়। বিজয়ীদের প্রথম 3 জনকে পুরস্কৃত করা হয়। পরবর্তী জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় জনকে ছাড়পত্র দেওয়া হয়। জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন, সুন্দর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানিয়েছি। গোটা প্রতিযোগিতার সাংস্কৃতিক পরিবেশ দেখে সকলে আপ্লুত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনেক আগে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে মশাল এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে, অনুষ্ঠিত হতে চলেছে। তাই মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের ডিপিএসসি চেয়ারম্যান শ্রী আশিস কুমার মার্জিত মহাশয়, খড়গ্রাম এমএলএ। মহকুমা পর্যায়ে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, কতগুলো স্কুল এখানে করেছে, পার্টিসিপেট করছে? এখানে 8টি চক্র আছে। সে 8টি চক্রের 672টি স্কুলের পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন এলাকা থেকে। আমার যে 5টি ব্লক আছে, 5টি ব্লকে আমার 8টি চক্র আছে, 8খানা সার্কেল আছে। সেই প্রত্যেকটা সার্কেলের বিভিন্ন এলাকা থেকে খুদে পড়ুয়ারা আজকে অংশগ্রহণ করেছে। শুধু পড়ুয়া নয়, তাদের সঙ্গে অভিভাবক এসছেন, তার সঙ্গে গাইড টিচার এসছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এসছেন, সমস্ত স্তরের শিক্ষিকারা এসছেন, সমস্ত স্তরের জনপ্রতিনিধি আছেন, আধিকারিকগণ এসছেন। এখানে এসডিও সাহেব, বিডিও সাহেব থেকে আরম্ভ করে সর্বস্তরের আধিকারিক, এবং এখানে এক কথায় বলা যায় যে চাঁদের হাট এবং মিলন মেলায় পরিণত হয়েছে। সুতরাং সুন্দরভাবে খেলা চলছে। এর সার্বিক সফলতা অবশ্যই আমরা সবাই দাবি করি এবং ধন্যবাদ জানাই আমার এসআইএস আমার তনুময় দাস মহাশয় থেকে আরম্ভ করে, আমার এসডিও সাহেব থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অত্যন্ত পরিশ্রম করে কাঁধে কাঁধ মিলে এই যে মাঠ তৈরি থেকে আরম্ভ করে এত ডেকোরেশান সমস্ত কিছু করা, 4টিখানে কথা নয়, তাই সুন্দরভাবে তারা ব্যবস্থা করেছেন। তাই সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তাদের এই আন্তরিকতা, মহানুভবতা, ঐকান্তিকতা, উদারতা, মানবিকতা এবং মানসিকতার জন্য। তাই ওনাদের এই মানসিকতা আমি অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। আমি সার্বিক সফলতা দাবি করছি। কত প্রতিযোগী অংশ নিয়েছে? কতজন প্রতিযোগী? এখানে ছাত্রছাত্রী মিলে 272 জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছেন। এই যে এরা এত সুন্দর যে পার্টিসিপেট করছে, আপনাদের এই জন্য কি কোনো কোচিং হয়েছিল, কোনো কিছু হয়েছিল? দেখুন এটা স্কুল লেভেলে আমাদের একটা ক্লাস দেওয়া আছে, প্রত্যেক দিন একটা ক্লাস আছে, প্রত্যেক দিনই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমি অন্তত বলবো যে একজন গুড টিচার, গুড অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে আপনার 3টি পিলারের উপর বেস করে হতে হয়। 3টি পিলার কি? 3টি ওয়ার্ড, 3টি পিলার: এলিজিবিলিটি, লাইবিলিটি এবং হিউম্যানিটি। এটা আমার শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী এবং সহকর্মীদের আছে, আমার এসআইদের আছে, আমার আধিকারিকদের আছে। তাই এত সুন্দরভাবে এই তাদের যে সুপ্ত প্রতিভা ব্যক্ত এখানে করছে। আমরা জানি যে শিক্ষা এখানে মূলত আমাদের যে প্রাথমিক বিদ্যালয় এসএসকে আছে, সেই সমস্ত বিদ্যালয়গুলোর যে ছাত্রছাত্রী আছে প্রাথমিক স্তরের,
প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকেই এই খেলায় অংশগ্রহণ করা হয়। গভর্নমেন্টের একটা উদ্দেশ্য এখানে আছে যে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীরা সাধারণত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে, এর সঙ্গে খেলার সঙ্গেও যুক্ত থাকার জন্য প্রাথমিক স্তরে প্রতিদিন টিফিন পিরিয়ডে খেলাধুলার ব্যবস্থাপনা থাকে। আমরা জানি যে শিক্ষা এবং খেলাধুলা একে অপরের পরিপূরক। কারণ পড়াশোনা করার জন্য যেমন শারীরিক সুস্থতা প্রয়োজন, আমরা খেলাধুলা বা শরীরচর্চার মধ্য দিয়ে সেই সুস্থতাটা অর্জন করি, যার জন্য সরকারিভাবে হোক আমাদের এই খেলাধুলা বিদ্যালয় স্তরে একটা অংশ হিসাবে আছে।